সাদার্ন এভিনিউয়ে ভর সন্ধ্যাবেলা অভিনেত্রীর গাড়িতে হামলার ঘটনা ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযুক্তকে গ্রেফতার করেছে টালিগঞ্জ থানার পুলিশ। গতকাল ভর সন্ধ্যায় অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুর চলে। অভিনেত্রী অভিযোগ করেছেন মোটর বাইকের সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির এবং তারপরে বাইক আরোহী রাস্তা আটকে অভিনেত্রীর গাড়ির ওপর চড়া হন। ঘুষি মেরে ভেঙে দেওয়া হয় তার গাড়ির কাঁচ। लीगल तरीका होता है। आप फोटो तो तुलेছি ওনার। হ্যাঁ হ্যাঁ ফটো আমি তো একটু সরো। আমি বেরোবার স্যার, আমি বেরোবো স্যার, আমাকে একটু উদ্ধার করুন এখান থেকে। এই হচ্ছে সেই দিক। लीगल तरीका होता है। आप फोटो तो तुलेছি ওনার। হ্যাঁ হ্যাঁ ফটো আমি তো একটু সরো। আমি বেরোবার স্যার, আমি বেরোবো স্যার, আমাকে একটু উদ্ধার করুন এখান থেকে। এই হচ্ছে সেই দিক। আমি লাইভে সেভাবে আসি না। আজকে আমি একটা জিনিস দেখাতে, আমি যে কালপ্রিট তাকেও দেখাবো। আই ওয়াজ ড্রাইভিং অ্যান্ড সি কলকাতার সাদার্ন এভিনিউতে 27A এটার সামনে আমি রয়েছে এই মুহূর্তে। পুলিশও এসেছে, ছেলেটিকে ধরা হয়েছে। ওখানে তার বাইকটা রয়েছে, প্রচুর লোকজন এখানে রয়েছে। এবং কলকাতা শহরে আজকে আমি এই কারণেই এলাম লাইভে। আমরা এত কিছু প্রোটেস্ট করছি, এত কিছু চলছে, তার মধ্যেও একটি মেয়ের মিনিমাম নিরাপত্তা বোধহয় আজকের ডেটে আমাদের এখানে নেই। এবং আমি সেই কারণেই এলাম। বাইকটা আমার গাড়িতে রাদার ওর টাচ হয়েছে হাওয়াতে। ও এসে আমাকে, আই ওয়াজ ড্রাইভিং, আমাকে এসে নক করে। আমি একটু কাঁচ নামাই এবং আমাকে বলে দরজা খুলতে সাদার্ন এভিনিউতে। ওকে, আমি বলি যে দরজা আমি খুলবো না। আমি অবভিয়াসলি আমার একটা মহিলা হিসেবে আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে, আমাকে হি ক্যান মলেস্ট মি। তারপরে সাদার্ন এভিনিউতে, ইউসি সাদার্ন এভিনিউতে এসে ঘুষি মেরে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয় এবং আমি এখান থেকে উঠতে পারছি না। পুলিশ এসেছে, পুলিশরা আমাকে এখান থেকে রেস্কিউ করবে, বিকজ আমার পুরো সব জায়গায় কাঁচের কাঁচ হয়ে রয়েছে। আমি এখান থেকে বেরোতে আমার কলকাতা শহরে এটা মেয়েদের সিকিউরিটি। আতঙ্কিত অভিনেত্রী এবং তিনি বলছেন একেবারে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি কি বললেন আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্যকে শুনুন। আরজিকর কাণ্ডের পর যখন নারী নিরাপত্তা নিয়ে গোটা রাজ্য এমনকি গোটা দেশ খুঁজছে, ঠিক তখনই শহরের বুকে আবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। তাও এবার একেবারে শহরের এক অভিজাত এলাকায় সামান্য এক দুর্ঘটনাকে কেন্দ্র করে এক অভিনেত্রীর উপর হামলা হয় বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সাদার্ন এভিনিউতে এবং যেটা জানা যাচ্ছে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় এই গাড়িতে করেই সাদার্ন এভিনিউতে আসছিলেন। ঠিক সেই সময় একটি মোটর বাইকের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে এবং তারপরেই অভিযোগ ওই মোটর বাইক চালক নেমে এসে তার সঙ্গে বচসায় জড়ায়, তাকে গাড়ি থেকে বেরোতে বলা হয় এবং তিনি গাড়ি থেকে না বেরোলে মেরে তার গাড়ির কাঁচ, জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। আতঙ্কিত হয়ে ওই অভিনেত্রী সোশ্যাল মাধ্যমে লাইভ করেন এবং পুলিশে খবর দেন। তারপর পুলিশ ঘটনাস্থলে আসে এবং অভিযুক্ত ওই যুবককে তারা আটক করে এবং পুলিশের কাছে অভিযোগ জানাচ্ছেন অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। কিন্তু যখন আরজিকর ঘটনার পর গোটা রাজ্য জুড়ে মিছিল বেরোচ্ছে, মহিলারা তাদের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন, ঠিক তখনই শহরের বুকে আবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে ব্রতদেব ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। ভর সন্ধে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় তার গাড়িতে যেভাবে ভাঙচুর চালানো হলো, এক বাইক আরোহী তার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে, এরপর চড়াও হন ওই বাইক আরোহী। গাড়ির কাঁচ নামাতে বলেন, ঘুষি মেরে তার গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে দেওয়া হয়। আতঙ্কিত অভিনেত্রী কি বলছেন শোনাব। দেখুন, সন্ধ্যে 6:30টার দিকের ঘটনা। আমি সাদার্ন এভিনিউর ওখান দিয়ে যাচ্ছি। আমি একা ছিলাম গাড়িতে, আমি সেলফ ড্রাইভ করছিলাম এবং ছেলেটি পাশ থেকে যায়। ও একটা বাম্পারে ওভারটেক করার সময় হয়তো ও ওভারটেক করছিল, ওর বক্তব্য অনুযায়ী লেগেছে। আমি একটা লাইভও করেছি, সেখানে উইটনেসরাও বলেছে যে লাগেনি। ওর বাইকেরও ফটো দেখবে তোমরা, আমি ভিডিওতেও দেখিয়েছি, কোথাও কোনো কিছু লাগেনি। কিন্তু ও এসে যেটা করে, ও আমার গাড়ির সামনে বাইকটাকে রেখে দেয়,
রেখে দিয়ে ও এসে আমাকে নক করে, আমি একটু কাঁচ নামাই। কাঁচ নামানোর পরে ও আমাকে বেরোতে বলে, ওর বডি ল্যাঙ্গুয়েজ খুব অ্যাগ্রেসিভ ছিল, বেরোতে বলে। এবং আমি অবভিয়াসলি যেহেতু ওর খুব অ্যাগ্রেসিভ একটা এতে ও কথা বলে, আমি সাথে সাথে গাড়িটা লক করে কাঁচটা তুলে দিই। এরপরে ও আমাকে মানে গাড়ির কাঁচেতে উইন্ডোতে 3বার হিট করে, 3বার পাঞ্চ করে এবং থার্ড পাঞ্চে গাড়ির কাঁচটা ভেঙে যায়। হাত দিয়ে পাঞ্চ করেছে এবং থার্ড কাঁচ এবং নিচটা দেখেন গাড়ির কাঁচ এটা ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার এবং ও হাত ঢোকানোর চেষ্টা করে অবভিয়াসলি। এবং দ্যাট মোমেন্ট পাবলিক এসে যায় এবং ওই যে এই ক্যাচটা যেহেতু চলছিল এবং পাবলিক এসে ওকে ধরে এবং ধরার পরে তোমার ও তখন বাইক নিয়ে বেরোনোর চেষ্টা করে, ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পাবলিক তোমার ওকে আর কি ধরে ফেলেছিল। এবং তারপরে সাথে সাথে পুলিশ আসে খানিকক্ষণ বাদে। পুলিশ এবং পাবলিক যথেষ্ট হেল্প করেছেন, তারা পুরো ব্যাপারটাতেই সাথে ছিলেন। কিন্তু এই ধরনের ঘটনা এরকম একটা জনবহুল জায়গায় এক্সপেক্টেড নয়। আমাদের কলকাতা আমরা এভাবে দেখিনি আগে কখনো। এটা আমাদের চেনা কলকাতা কি সত্যি পাল্টে যাচ্ছে আমি জানি না। মানে আজকে এত কিছু অলরেডি কলকাতায় চলছে, এই মুহূর্তে আমরা সবাই খুবই ট্রমাটাইজড রয়েছি যা যা ঘটে চলেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম আবার একটা বিষয়, এটা এক্সপেক্টেড নয়।